এই দেখতে পাচ্ছেন, এই একটা ফিরকি বানিয়েছি, কত সুন্দর ঘুরছে। দেখুন, আপনি চাইলে আপনাদের বাড়ির বাচ্চাদের বানিয়ে দিতে পারবেন। তো এই দেখুন, তো বন্ধু দেখুন এটা কিভাবে বানানো হয়, সঙ্গে থাকুন। হ্যাঁ, তো বন্ধু দেখুন, এই যে কি সরঞ্জাম নিয়েছি, দেখতে থাকুন। এই যে দেখুন, এই যে একটা বাঁশের কঞ্চি, এই যে এই অংশটা ফুটো, এদিকটা গিট হলেও চলবে। তো এই একটা বাঁশের কঞ্চি, আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাঁশের বাতো। সেটা আপনার মিডিল অংশটা এই যে এক বিদ্যা সাইজের নিচে দেখুন, এই যে এক বিদ্যা সাইজের নিচে এদিকে যতটা, এদিকে ততটা মিডিল অংশে একটা ফুটো করেছি। এই যে দেখুন, বুঝতে পারছেন, এই যে মিডিল অংশে একটা ফুটো আছে। আর সঙ্গে নিয়েছি একটা বাঁশেরই কঞ্চি, যেটাকে খুব সুন্দরভাবে ছিলে নিয়েছি। এই অংশটা মিহি করেছি, আর এই অপোজিট অংশটা একটু মোটা রেখেছি। এই যে আর একটা সুতো, এটা আমার হয়তো জড়সড় হয়ে গেছে, আপনারা একটু ভালো সুতো নেবেন। তো যাই হোক, এই যে আর একটা চাকু। তো দেখতে পাচ্ছেন, তো দেখুন, সঙ্গে থাকুন কিভাবে বানাই দেখুন। তো আমি এখন এই যে সেই বাঁশের কঞ্চিটা নিয়েছি, সেটা আপনার এই যে এখানে এই ছিদ্রের মধ্যে অ্যাড করে দেবো। এই যে সুন্দরভাবে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে বন্ধু এই জায়গায় একটা ফেভিকুইক দিয়ে এটা টাইট করে নিতে পারবেন, যেন এটা নড়াচড়া না করে। যাই হোক, তো আমি আমার লাগেনি বলে দেইনি, তো আপনারা চাইলে অ্যাড করতে পারেন। তো এই দেখুন, এইভাবে অ্যাড করে নিয়েছি। আর এই যে সেই বাঁশের কঞ্চিটা, এই যে মিডিলটা ফুটো, এই যে বুঝতে পারছেন, এই কঞ্চিটা নিয়ে নিয়েছি। আর একটা সুতোটা আমি এক অংশে যেন ওই আঙুলটা আমার ভরা যায় সেভাবে একটা গিট দিয়ে নিয়েছি। এই আর এই অংশটা একটা ফাঁস দিব। ফাঁস দিয়ে নিলাম। তো বন্ধু আমি এটা একটু চিকন করে নিই। না তো হাতে খোঁচা লাগতে পারে, তো চিকন করে নিলাম একটু। আপনারা এটাও একটু ভালো করে চিকন করে নেবেন, যেন ধার ফার না থাকে, বাচ্চাদের হাতের হাতে না লাগে। তো এভাবে আপনি চিকন করে নেবেন। তো এখন আমি এটা এই পোর্শনে অ্যাড করব, এই যেন এটা ফ্রিভাবে ঘোরাফেরা করতে পারে। তো এই দড়িটা যে ফাঁস দিয়েছিলাম আমি, যে ফাঁস, সেটা আমি এখন এর মধ্যে অ্যাড করব। অ্যাড করে দিলাম, টাইট করে বেঁধে দিলাম। এই যে এই পোর্শনে লাগাবেন, এই যে দেখতে পাচ্ছেন গড়ায়। এভাবে বেঁধে নেবেন টাইট করে, যেন ফাঁসটা লড়াচড়া না করে। চাইলে ফেভিকুইক দিয়ে দেবেন টাইট। তো এবার এটা আমি এটার মধ্যে অ্যাড করব, দিয়ে আমি এই যে এই সুতোটা এইভাবে ধরবো হালকা করে, আর এটাকে হালকাভাবে ঘোরাবো যেন আমার সুতোটা ঘোরে। দেখুন কীভাবে পাক দিলাম, বুঝতে পারছেন। এবার আপনি এটা এই আঙুলটা এখানে দিয়ে এভাবে টান দিবেন, আপনার টিপটি ঘুরবে। এই যে বুঝতে পারছেন। তো বন্ধু দেখছেন কীভাবে চলছে, কত সুন্দর।
তো আপনি চাইলে আপনার বাড়িতে বাচ্চাদের বানাতে পারবেন। আর এটাতে বন্ধু কোনো ইলেকট্রিক লাগে না, ব্যাটারি লাগে না, খুব সুন্দরভাবে চলে। দেখুন, আপনিও চাইলে আপনার বাড়িতে বাচ্চাদের বানিয়ে দিন, খুব ভালো জিনিস। তো বন্ধু, যারা আমার চ্যানেল দেখছেন, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। তো আজকের মতো এ পর্যন্তই।